শুনতেছি ভাইজান। কি শুনতেছো? না কইলে বুঝমু কেমনে? আপনি নাকি আপনার মেয়ের জন্য পাত্র খুঁজতেছেন। কে বলছে? কুদরত ঘটক, ওই পাশের গ্রামের আফাজ মন্ডলের ছেলেরা ডাকে নিয়ে এসে আপনি নাকি রাত্রিতে গোপনে মেয়ে দেখাইছেন। মেয়েটাকে পছন্দ হয়েছে কইয়া গেল। বইলে গেল মানে? আপনার সঙ্গে আমার কি কথা ছিল ভাইজান? 10 বছর আগে আপনি কথা দিছেন না আপনার ছোট মাইয়ারে আমার ঘরে দিবেন। কি রে, কইছিল না? কইছিল তো, এখন জিব্বা উল্টে দিছে। কইছিলাম, কিন্তু আমি ভাবতে পারি নাই জীবনে তোমার পোলা একটা পরীক্ষা দিয়া অন্তত একটা সার্টিফিকেট জোগাড় করতে পারবো না। 3-4 বার পরীক্ষা ফেল কইরা পড়াশোনা বন্ধ কইরা দিল। আমার মেয়ে কলেজে পড়তেছে, কলেজে পড়া একটা মেয়ের সাথে তোমার সার্টিফিকেট ছাড়া ছেলের সাথে বিয়ে দিতে পারি না। আমার এত কিছু থাকতি আমার ছেলের জন্য সার্টিফিকেটের কি দরকার? আল্লাহর রহমতে আমার যে সহায় সম্পদ আছে, আমার একমাত্র পুত্র, ও সারা জীবন পায়ের পর পা তুলে খাবি। কি রে, খালি পায়ের উপর পা তুলে কি, প্রয়োজনে মাথার উপর পা তুলে খাবি। তুমি তো জানো আমার বড় মেয়ের জামাই কয়টা পাস দিছে, কয়টা সার্টিফিকেট আছে তার। তোমার ওই মূর্খ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে তার প্রতি আমি অবিচার করতে পারি না। তোমার ছেলে তো অনেক গুণ আছে, অন্য একটা মেয়ে দেখো না। কাজটা কিন্তু ভালো করতেছেন না ভাইজান। এই গ্রামের সবাই জানে আপনার ছোট মেয়ে আমার বউ হবি, মানে আমার ছেলের বউ হবি। এইটা বইলা যাও। শোনো, কি রে, কি কয়ে গেল? সবকিছু ভুলে যাবার কলো, আপনিও অতীতের সবকিছু ভুলে যান। চুপ, সামনে চল। ব্রাদার, ওই কাদের মিয়ার বাড়িটা কোন দিকে একটু বলতে পারেন ব্রাদার? আপনি কি তার বাড়ি খুঁজতেছেন নাকি? আপনার হাব ভাবে তো সেটা মনে হচ্ছে না। যদি বাড়ি খুঁজতেন আমার সামনে এভাবে লেটকি খায় বসে পড়তেন না, বুঝতে পারছেন? ব্রাদার, তুমি তো অনেক বুদ্ধিমান ছেলে। হয়েছে কি, আমি তাদের বাড়ি চিনি, মানে ঘটনা হয়েছে তাদের বাড়ি সম্বন্ধে কিছু তথ্য দরকার আমার, বুঝতে পেরেছো? কিসের তথ্য? মানে তাদের তো দুটো মেয়ে, তাইলে খাওয়াল নেই। আপনি কি পরিবার পরিকল্পনা থেকে এসছেন নাকি? ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। What is this? Don't touch me in my body! সরি, ভুল হয়ে গেছে, আমি খুব দুঃখিত, মানে টাচ করাটা ঠিক হয়নি, বুঝতে পেরেছি। তবে ভাই, আমি এসছি আপনার ছোট মেয়ে সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়ার জন্য। আচ্ছা, আপনি ওই বাড়ির সবাইকে তো চেনেন, তাই না? চিনি কি চিনি না সেটা তো আমার ব্যাপার, সেটা আপনার পরে খবানি। আপনি এই বেহার মতো আমার সামনে লাটকায় বসে হ্যাঁ 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 করে যে হাসতেছেন, নিজের পরিচয়টা বলেন। আপনার পরিচয় কি, কতি চান, এটা আমাকে আগে বলেন। আরে ভাই, সেটা যদি বলতে চাই তাহলে তো দিন পার হয়ে রাত হয়ে যাবে না। তবে আপনি যখন জানতে চাচ্ছেন সংক্ষেপে আপনাকে বলি। বিষয়টা হয়েছে কি, ওই বাড়ির ছোট মেয়ের সাথে আমার বিবাহের সম্পর্কে কথাবার্তা চলতেছে আর কি। উনার বাপ, মানে ওই বাড়ির কর্তা যিনি বাপ আর কি, উনি আমাকে খুব পছন্দ করে। এখন ধরেন ছোট মেয়ে সম্পর্কে তথ্যাদের নেওয়াটা তো আমার একটা নৈতিক দায়িত্ব। ভাই আপনি বলেন, তাই না? এটা নৈতিক দায়িত্ব না? এই আপনার নাম কি? ফোরকান। বংশ হচ্ছে তালুকদার, আর ধরেন সার্টিফিকেট নেম হচ্ছে ফোরকান হোসেন তালুকদার বিয়ে। আপনি বিয়ে পাস? অবশ্যই, এর জন্যই আমার শ্বশুর মশাই আমাকে একটু এক্সট্রা ভালোবাসে। আমি অবশ্য মেয়েটাকে দেখেছি, গৌরবর্ণ, মেয়েটাকে আমার পছন্দ হয়ে গেছে, বলতে পারে যে 2-2 4 হয়ে গেছে ভাই। শুনুন, একটা কথা বলি আপনারে। আসছেন যখন আপনি, আপনার একটা কথা বলি। আপনি যেটা প্লাস মনে করেছেন, হ্যাঁ, সেটা কিন্তু প্লাস নাও হতে পারে, মাইনাস হয়ে যেতে পারে। আলপিনের মতো খাস করে কিন্তু আপনার শরীরের মধ্যে বিন্দু যাইতে পারে, বুঝতে পেরেছেন? ওই মাইয়ার কিন্তু মাথার মধ্যে একটু সমস্যা রয়েছে। সমস্যা? কি সমস্যা ভাই? মাথায় সমস্যা, পাগল মার, এই জন্য অন্য গ্রামে গিয়েছে, বুঝতে পারছেন? কি ভাই? এ ভাই, ঘটনা কি সত্যি নাকি রে ভাই? এই তার একটা মূর্খের মতো কথা কই। এই কথা কি জনে জনে মাইক দিয়ে লাউড স্পিকার দিয়ে কতি হবে যে আমার ভাইয়ে পাগল, আমার ভাই এরকম কতি হবে? এটা করেন বসপেন ঠেলা, বাসর রাইতে মুগুর দিয়ে মাথার মধ্যে মাইরে দুবাক করে ফালাই দিয়ে যাইবে নি। মানুষ চিনেন না তো, আজারে এই জালসা ভালো হয়েছে, ভালো হয়েছে, দেখা হয়ে গিয়েছে, ভালো হয়েছে। শুনেছি আমি গতকাল রাত্রি তোমার দেখতে আইছিল, ওই যে সেই ছেলের সাথে আমার দেখা হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। এত বড় বেইমানি তুমি আমার সাথে করতে পারলা? ও আল্লাহ, এটা তুমি কি করছো? তোমার সাথে আমি বেইমানি কিরাম করে করতে পারি কও?
আমি কিন্তু মনে খুব হিট খাইছি এই কথাটা শুনি। তুমি তো জানো বাজান আমার জন্য একটা উচ্চ শিক্ষিত পাত্র খুঁজতেছে। তুমি তো আর পাশ করতে পারলে না, এসএসসি পরীক্ষাটা পাশ করতে পারলে না, একটা সার্টিফিকেটও জোগাড় করতে পারলে না, এ আমার কি দোষ? ইডা তুমি কি করে আলতা? তোমার কাছে সার্টিফিকেটই সব। সেই গাদাকাল থেকে তোমার সাথে যে আমি প্রেম প্রীতি ভালোবাসা আই লাভ ইউ করতেছি, সেটার কোনো মূল্য নেই। মূল্য তো আছেই, সেই জন্যই তো তোমার রিকোয়েস্ট করতেছি। বাজান যেইভাবে আমার জন্য সার্টিফিকেট আলা ছেলে খুঁজে বেড়াচ্ছে, তাতে যে কোনো একদিন দেখা যাবে কারে না কারে ধরে আনে কোনো ঠিক নেই। তখন কিন্তু তোমার হাউতাস করা ছাড়া কিছুই থাকবি না। হাই হুতাশ তো এখনো শুরু হয়ে গেছে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তুমি কি ঘর করবা সার্টিফিকেটের সাথে নাকি আমার সাথে? একটা সামান্য ব্যাপারের জন্য চাচা তার কথা বরখেলাপ করে ফেললো। তুমি কিন্তু খামাখা বাজানরে ভুল বুঝতে চাও। তুমি তো জানো আমার বড়দুলো ভাই উচ্চ শিক্ষিত লোক, সেই জন্যই বাজান চাচ্ছে তার মতো না হোক, যেন তার ধারে কাছে থাকতে পারে সেরকম একটা উচ্চ শিক্ষিত ছেলে, নইলে তো বাজারে মান সম্মান থাকবি না। আর তাছাড়া তোমার সে 4-5 বছরের ছোটো হয়ে কিন্তু আমি এখন কলেজে পড়তেছি, আর তুমি তো এখনো পাশই করতে পারলে না, সেটা তো চোখে লাগে নাকি? আমার মতো একটা কলেজ ছাত্রী হয়ে কিরাম করে একটা সার্টিফিকেটলেস ছেলেকে বিয়ে করে কও? আমার বুবু তো আন্ডার ম্যাট্রিকেও কত উচ্চ শিক্ষিত একটা ছেলে বিয়ে করেছে, সেটা তো তুমি জানো। হ্যাঁ, সেটা ভালো করেই জানি। সেই হিসেব করেই তো বলতেছি, অন্তত তোমার ম্যাট্রিক পাসটা করতেই হবে। খুদা রে আলতা, তোমার আমি কিরাম করে বুঝাবো? এই ম্যাট্রিক পাস করতে গিয়ে আমি হেডটিক করে বসে রয়েছি, 3 বার ডাব্বা মেরেছি, ও আমার দ্বারা হবে না। আচ্ছা, সবাইকে মেট্রিক পাস করতে হয়। এই যে আমাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সে কি মেট্রিক পাস করেছে? না করে তো সে তো বিশাল কবি হয়ে গেছে, জাতীয় কবি হয়ে গেছে। তারপর মনে করো যে আমাদের এমপি মিনিস্টার অনেকেই আছে, তারা মেট্রিক পর্যন্ত করেনি। আমার আল্লাহ রে, হইছে হইছে, আর লেকচার দিতে হবে না। এত যুক্তি দিতে পারো, তারপর একটা সার্টিফিকেট জোগাড় করতে পারতেছো না? হ্যাঁ, আমার বাজান তোমার কাছে একটা যোগ্যতা দাবি করেছে, তুমি তো সেটাই করে দেখাতে পারতেছো না। দাঁড়া এত আজারে পেছা না পেরে সেই চেষ্টাটা করো, যাও। ঠিক আছে, বিপদে পড়বো না তো? কোনো বিপদ না, বিপদে যাতে না পড়েন সেই ব্যবস্থা আমার। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করতেছি। আপনি চুপচাপ ভাব নিয়ে বসে থাকেন, আসতেছি। খুব একেবারে নিশ্চিন্তে বসে আছো না ভাইজান? ওইদিকে যে কাদের চাচার কাছে দিন রাত ঘটকরা আসতেছে, সেটা তোমার খেয়াল আছে? আসতে দে, আসবে আর যাবে, যাবে আর আসবে, এটাই জগতের নিয়ম, থাকবে না। তোমার কোনো টেনশন হইতেছে না? হচ্ছে না সেটা তো বলা যাবে না, তবে 2-1 দিন গেলে সেটা আর থাকবে না, বুঝতে পারছিস? চাচা কি ঘোষণা দিছে জানো? সার্টিফিকেট ছাড়া কোনো পোলার কাছে আলতা বুড়ি বিয়ে দিবে না। এই ধরনের ঘোষণা আলটিমেটাম কত কিছুই দেয়, কিন্তু এগুলো টিকবে না। এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই, এগুলি আমি করিও না। কিন্তু তুমি যদি পাশ করবে না পারো, তাহলে পরে ইরাম ভাবে কয়দিন টাকা দিবা? সার্টিফিকেটের কথা করছিস তো? হয়ে যাবি, ব্যাপার না 1-2। আপনি খালি নাম ঠিকানাটা শুদ্ধভাবে নির্ভুলভাবে লিখবেন আর টাকাটা নিয়ে আসবেন, বাকিটা আমার কাম, বুঝছেন? আচ্ছা, কত টাকা লাগবে? না, ওই চাইছিল 8,000 টাকা, তো আমি কমায় টমে 6,000 করছি। 6,000 টাকা একটা ছোট্ট কাগজের দামে বেশি হয়ে গেল না? 12 টাকা 5 টাকার নোট। আরে ভাই, সেটা আপনার বিবেচনা, আর আমি যা শুনছি তাতে আপনি পড়ালেখা করে সারা বছর ঘোরাফেরা করে পরীক্ষা দিয়ে পাশ করে সার্টিফিকেট পাইবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, টাকা পয়সা আমি দিয়ে দিতেছি। মানি ইজ নট আ ফ্যাক্টর ইন মাই পকেট, মানি ইজ ভেরি হাই। আসলে হয়েছে কি ভাই, জগতে লেখাপড়ার মতো কষ্টের জিনিস আর নাই রে ভাই। সারা রাত ধরে পড়া মুখস্থ করতেছি, ঠাডা মুখস্থ করতেছি, সকালে উঠে দিয়ে কিচ্ছু মনে নেই ভাই, ব্রেন ফাঁকা। 6,000 টাকা দিয়ে যদি এই কষ্ট থেকে বাঁচতে পারি, কোনো অসুবিধা নাই, দিয়ে দেবো টাকা। টাকা হাতের ময়লা আসবে যাবে, কিন্তু কষ্ট রে ভাই, শুকায় যাইতেছি পড়তে পড়তে, আর টাকা দিয়ে দিস। এই যে ভাই, আপনি একটা জ্ঞানী মানুষের মতো কথা কইছেন। আপনাকে প্রথম দেখে কিন্তু আমার তাই মনে হয়েছে যে আপনি একটা জ্ঞানী ব্যক্তি, বুঝছেন? সেটা আমিও জানি, হু আই এম, এলাকাবাসীও জানে আমি কিডা, কিন্তু একটা জায়গায় রে ভাই আমি আটকে রয়েছি। আলতার বাবা, তার কিচ্ছু চাই নে, কিচ্ছু চাই নে, সোনা দানা টাকা পয়সা বাড়ি ঘর ঘোড়া হাতি কিচ্ছু চাই নে, একটা জিনিস চাই, সার্টিফিকেট।
আরে বাবা সার্টিফিকেট কি রে বাবা? সার্টিফিকেট কি চায়ের মধ্যে রুটির মতো করে চুবায়া চুবায়া খাইবে? খাওয়ার জিনিস। ভাইজান ভাইজান আপনি খালি শান্ত হন। সার্টিফিকেটটাকে হাতে পায়নি, তারপরে হাজার হাজার কপি ফটোকপি করে নির্বাচনী পোস্টার মতো তার বাড়ির চতুর্দিকে দেয়ালে ছাপাই দেওয়া হবে। আচ্ছা হয়েছে না, তারপর আপনি যা করবেন নেন কত সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে নি। আগে একটা সার্টিফিকেট তো হাতে নিতে হবে, তারপর তো ছাপাবি। ঠিক। আপনি কোনো চিন্তা করবেন না, এই জায়গায় থাকেন। আমি নাম ঠিকানা টাকা পয়সা সবকিছু পাঠিয়ে দিচ্ছি। বাড়িতে যাওয়া যাবে না, বাবা আবার এইসব বিষয় নিয়ে প্রবলেম করবে। পছন্দ করে না আর কি, নীতিবান, বুঝতে পারছেন? কোনো সমস্যা নেই মোবারক ভাই, আপনি বাড়িতে যান, টাকা পয়সা নিয়ে আসেন, আমি এখানে আছি। চন্দ্র যে ভাই, ওনার সাথে কথা বল থাক, আমি টাকা নিয়ে আসছি। এ ভাইটি, আরে ভাইজান আপনি এখানে? টাকা গুনতে গুনতে এই গ্রামে তুমি, তোমার তো যতদূর জানি আমি তোমার বাড়ি জয়েন্ট কাশি, তাই না? আপনি তো জানেন যে আমি সার্টিফিকেটের কেস করি। আপনি আমার পুরনো কাস্টমার না, পুরনো কাস্টমার দেখলে ভালোই লাগে। তো ওই যে এই গ্রামের যে মোবারক ভাই আছে না, তার একটা সার্টিফিকেটের কেস করার জন্য আমি। কোন কথাই বললো না। এইটা আপনি আমাকে কিসের টাকা দিচ্ছেন? তুমি যে কাজে আসছো সেই কাজটা করবা, কইরে আমার কাছে আইনে দিবা, বুঝতে পারছি? কেন আপনাকে দেবো কেন? আমার কাছে আইনে দিবে কারণ আমি তোমার টাকা দিয়েছি। কিন্তু সে যদি মনে করেন টাকা ফেরত চায় বসে, তখন আমি কি করবো নে? পুরে বুকা সওয়াল, 2 নম্বরই কাজ করছে। এই 2 নম্বরই টাকা পয়সা কখনো বেরোতে হয় নাকি? হ্যাঁ শোনো, 2 নম্বরই টাকা হচ্ছে টুথপেস্টের মতো, একবার বেরোলে আর ঢুকতে চায় না। আমি যেটা করলাম সিজা করো, বুঝতে পারছো? ওরে ওস্তাদ, এটা কি শিখে গেলেন আপনি? 2 নাম্বারই কামের উপর আবার 2 নাম্বারই। ভালোই শিখলাম, 5000 আর 2000। ওরে আল্লাহ, আপনি এখানে দাঁড়িয়ে কি করতেছেন? লোকজন দেখলে কি করবি? তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা বলার দরকার না? জি না, আমার কোনো পার্সোনাল কথাবার্তা নেই। আপনার যদি কোনো কথা বলার থাকে তাহলে সিরা বলে চলে যান, না হলে লোকজন দেখলে কিন্তু সমস্যা হবে। তোমার সাথে দেখা করার জন্য না আমি তোমাদের গ্রামে ঢুকেছিলাম, কিন্তু বাধার মুখে ফিরে যেতে হয়েছে। তোমাদের গ্রামের ছেলেপেলেরা খুব দুষ্ট প্রকৃতির। দুষ্ট প্রকৃতির মানে সেটা তো বুঝতে পারলাম না। ওই যে মোবারক নামের একটা ছেলে আছে না, ওই গাছতলায় বসে থাকে সবসময়। সে কি বলেছে জানো? কি? তোমার নাকি মাথায় সমস্যা আছে, তুমি নাকি পাগল। আমার মাথায় সমস্যা আছে? আমি পাগল? হ্যাঁ, আরো কি বলেছে জানো? এর জন্য তোমার নাকি বিয়ে হয় না। কি? মোবারক আপনারা এই কথা বলেছে? হ্যাঁ, আমি বিশ্বাস করিনি জানো, কারণ আমি জানি সে তোমাকে পাওয়ার জন্য, মানে তোমার বিয়ে করার জন্য ভুয়া সার্টিফিকেট জোগাড় করার জন্য দালাল ধরিছে। হ্যাঁ, সে হলো একটা ধান্দাবাজ টাউট। আমি কিছু মনে করিনি। ভুয়া সার্টিফিকেট জোগাড় করার জন্য দালাল ধরেছে? তাহলে আর করছে কি? শোনো, সে কিন্তু একটা ধান্দাবাজ, বুঝতে পেরেছো? আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে তার একদিন কি আমার একদিন, আমি তার আজকে খবর করেই ছাড়বো। বাতাস কর। এই খাও, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। তুমি নাকি মানুষজনের কাছে জনে জনে কয়ে বেড়াচ্ছ আমার মাথায় নাকি সমস্যা আছে, আমি পাগল, সেই জন্য আমার বিয়ে হচ্ছে না। না 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 না, আমি এ কথা কব কিসের জন্য? কিসের জন্য কবা সেটা তো পরের বিষয়, আগে কও কইছো কিনা? অসম্ভব, অসম্ভব। তাহলে বলে কি ফোরকান আমার কাছে মিথ্যা কথা কইছে? ফোরকান? ফোরকান কিটা? ফোন আমি ফজলুর রহমান বাবু, ফরহাদ, ফয়সাল এসব চিনি, আমি ফোরকান নামে কারো চিনি না তো। এই থামো, এখন ফোরকানকে সেটাও চিনতে পারতেছ না তাই না? হ্যাঁ, আমি তো জানি ফোরকানের সাথে তোমার দেখা হয়েছে। ও ও ও, চিনতে পেরেছি, তোমার বিয়ে করার জন্য আছে যে, সে তো। এই তো এখন চিনতে পারতেছো। তাই তো কইছো আমি পাগল, তাই না? না 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 না, ছি না। এই মিছা কথা কবা না, আমি কিন্তু মিছা কথা একদম সহ্য করতে পারি না। কেন কইছো সেটা আগে কও। না না, আমি কইনি তো, কইনি তো। কও নাই না? ঠিক আছে, তুমি আজকে থেকে জীবনে আমার সাথে কথা কবা না, আমি গেলাম। কইছি, আমি কইছি, প্রেমের জন্য মানুষ কত কিছু করে, একটা মিথ্যে কথা বলে কি হয়? তুমি আমার নামে এই কথাটা কইতে পারলা? ওর পাওয়ার জন্য আমি কইছি। বাবা 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 বাবা,
আমারে পাওয়ার জন্য তুমি আমারে পাগল সাজাইছো, হ্যাঁ? আবার আমারে পাওয়ার জন্য তুমি ভুয়া সার্টিফিকেটের ব্যবস্থা করতেছো, তাই না? তোর কে কলো কিটা কলো? আমারে কিটা কইছে সেটা তো বড় কথা না, তুমি কাজটা করতেছো কিনা সেটা কও। মিছা কথা কিন্তু একদম কবা না। মানে আলতা হয়েছে কি? সি 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 মোবারক, সি। আমি তোমার এতটা ছোট ভাবতেও পারি নাই। আমারে পাওয়ার জন্য তুমি প্রতারণার আশ্রয় নিবা, তাই না? হ্যাঁ, তুমি কি মনে করিছো তুমি পরীক্ষা দিবা কি দিবা না সেটা কি আমি জানতে পারবো না? ভুয়া সার্টিফিকেট নিয়ে আসলে হয়ে যাবি। আলতা তুমি খবরদার, খবরদার, আমার নাম তুমি তোমার ওই মুখে উচ্চারণ করবা না। চিন্তা করেছিলাম যে যেভাবেই হোক বাজানতে বইলে কই আমি এই বিয়েটা ঠেকাবো। তুমি কি মনে করিছো ভুয়া সার্টিফিকেট নিয়ে আসলে আমি তোমার বিয়ে করুম, তাই না? হ্যাঁ, আমি আলতা আজকে থেকে ঘোষণা দিলাম, তুমি আমার চোখের সামনে আর কখনো আসবে না। তোমার সাথে আমার চিরদিনের সমস্ত সম্পর্ক শেষ। আলতা আমার ভুল বইতো না, আমি নকল সার্টিফিকেটের কথা কি জানি। ভাইজান, ভাইজান, ময়না তুই যাই, এর থেকে আমার ভাল লাগতেছে না। এ ভাইজান আমি ময়না না, সঞ্জু। তুই আসছিস কি জন্য? তুই আমার সামনে আসছিস কি জন্য রে? ভাইজান, হ্যাঁ, তুই আমার ভাইজান মাথা, ভাইজান তুই আমার সামনে আসছিস কিছু দিন। ভাইজান আমার কথাটা শুনে, ভাইজান, ভাইজান আমার মাথাটা ঠান্ডা করেন। ভাইজান আমি বুঝছি কি করে আল্লাহ রে। ভাইজান, ভাইজান আপনি শান্ত হন, মাথাটা ঠান্ডা করেন। ভাইজান, ভাইজান প্লিজ, ভাইজান, ভাইজান, ভাইজান এই যে আমি মাথা ঠান্ডা করেন। ভাইজান প্লিজ, আপনার পাও ধরতেছি, পাও ধরতেছি। ওর সামনে থেকে সর, লাথি তোর মাথা ফাটাই দেব। তুই সীমানা থেকে সর, চোখের সামনে থেকে কি বলি বলে বলে দূর হয়ে যা। ভাইজান আপনার মাথা ঠান্ডা করেন না, আমার একটা কথা শুনেন খালি করি। পাউডার নামান, ওরে আল্লাহ রে, পাউডার নামান। আমি কই কি, ভাইজান মনোযোগ দিয়ে শুনেন। আমি কই কি, আপনার স্কুলে যা ক্লাস 8 ভর্তি হন। ওরে খোদা রে, কি করছিস তোরা রে? তোর মাইরে ফেলবো আমি। আমি কবে ক্লাস 8-এ পড়েছি? আমার ক্লাস 8-এ কি চিন্তা করি? ভাই আমি করছি তো ক্লাস 8 এই জন্য যাবেন, যখন আপনি ক্লাস 8 পাস করেছিলেন তখন তো সার্টিফিকেট দিত না, এখন ক্লাস 8 পাস করলে একটা সার্টিফিকেট দেয় এবং সেটা পায় জেএসসি। ক্লাস 8-এ সার্টিফিকেট দেয়? সার্টিফিকেট, এবং সেটার নাম জেএসসি। আর জেএসসি পাস করলে আপনি এসএসসি সার্টিফিকেট পাবেন পাস করে। বলছিস কি, আমরা যখন পড়েছি তখন সার্টিফিকেট কিছু তো ছিল না। হ্যাঁ, সার্টিফিকেট ক্লাস 8-এ দেয়। হ্যাঁ, সেটা পুরান আমল, এখন নতুন আমলে জেএসসি সার্টিফিকেট দেয়। তাই সত্যি করছিস? সত্যি করছি তো। আমি ক্লাস 8-এ তো পড়েছি। হ্যাঁ, ওটা তো সোজা 6 মাস পড়লেই মনে করতে আমি সার্টিফিকেট পাই যাবো, তাই না? হ্যাঁ। আচ্ছা, ভালো কথা কইছিস, ভালো কথা কইছিস। আর একটা কথা, কি কথা রে? আপনি একটা ভালো দেখে শিক্ষক রাখে দেন, ভালো মতো পড়াশোনা করে এক্সামসে পাস করে সার্টিফিকেট নেবেন। ওই যে মানে ওই যে লজেন বাইতে খাইবো, বাইতে থাকবো। না 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 না, সেটা করা যাবে না। আপনার বাড়ি ঢুকেই আপনার রুমে ঢুকে এসে পড়াবে, সাথে সাথে ঘাত ধরে বাইরে। আরে দেখতেছেন আপনি যে আমি বারবার আপনার রিং বাজাচ্ছি, আপনি রাস্তা দিয়ে এরকম করে যাচ্ছেন, ঘটনাটা কি কোন তো দেখি? যখন দেখতে পাচ্ছেন যে আমি ছাড়তেছি না, তারপর আপনি থামবেন না কিসের জন্য? হ্যাঁ, ওভারটেক করে যাওয়া লাগবে এমন কোনো কথা তো নেই। বাঙালির হচ্ছে এই একটা সমস্যা, ধৈর্য সহ্য বলে কিছুই নেই। একটু সবর করলে কি হয়, মহাভারত অশুদ্ধ হয়ে যাবি। ওরে আপনাকে কিরাম করে বোঝাবো, মানে আমার সাইকেল আসলে ব্রেক নাই তো, বুঝতে পেরেছেন? আর আমি তাড়াহুড়ো করে যাচ্ছি, আর একটা টিউশন আছে আমার। ও আচ্ছা, তার মানে আপনি হচ্ছেন প্রাইভেট মাস্টার। তাই গ্রামে কারে পড়াইতেছেন? এসেছিলাম ওই যে মেম্বারের ছেলে মোবারক, তাকে পড়াতে এসেছিলাম। মোবারককে আপনি পড়াইতেছেন? তার মানে মোবারক কি আবার লেখাপড়া শুরু করেছে? সে কি আবার এসএসসি দিবে? ওরে সে শুরু করেছে ঠিক আছে, কিন্তু তার ব্রেনের যে অবস্থা, সে ম্যাট্রিক পর্যন্ত যেতে পারবে বলে মনে হচ্ছে না। আমারও মনে হয় সে জীবনে কোনোদিন এসএসসি পাস দিতে পারবি না। বাহ, আপনি তো মেলা বুদ্ধি। মানে আমি জীবনে অনেক মেয়ে ছেলে দেখেছি, কিন্তু একসাথে সুন্দরী আর বুদ্ধিমতী দুইটা একসাথে মিক্স কখনো দেখিনি, বুঝছেন? আপনি ঠিকই বলেছেন, সে পাস করতে পারবে না। যাই হোক, আমার একটু তারা আছে, প্রথমে একটা গেট মিস্টেক হয়ে গেল। আপনার সাথে আবার দেখা হবে, আসি তাহলে। জি। ও উল্টো হয়ে গেল, ঠিক আছে আসি, বাই। জি। বড় আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, একজন শিক্ষকের সামনে এইভাবে বসে পড়ে, একটু ভদ্রভাবে পড়তে পারে না?
আরে আপনারা তো লেখাপড়া শেখানোর জন্য রাখা হয়েছে, ভদ্রতা শেখানোর জন্য আরেকজন টিচার রাখা হবে। মাইন্ড ইউর বিজনেস। হয়েছে বুঝতে পেরেছি। আচ্ছা আর একটা জিনিস আমার বোধগম্য হচ্ছে, তুমি একজন এসএসসি ছাত্র, সে তুমি ডিমোশন নিয়ে ক্লাসে ভর্তি হলে কিসের জন্য? এই বিষয়টা আমার মাথায় ক্যাচ করতেছে না। সার্টিফিকেটের জন্য। লেখাপড়া যারা করে সবাই তারা সার্টিফিকেট অর্জন করার জন্য লেখাপড়া করে, কিন্তু নিচের ক্লাসে ভর্তি হয়ে মানে ডিমোশন নিয়ে সার্টিফিকেট অর্জন করার লোক আমি জীবনে প্রথম দেখলাম। আমি বুঝতে পারতেছি না এটা নিয়ে আপনি এত টেনশন করতেছেন কিসের জন্য। এখন জেএসসি পরীক্ষা দিয়ে যদি আমি পাশ করি, আমার যেমন সুনাম হবে, আমার সাথে সাথে তো আপনারও মাস্টার হিসেবে সুনাম এই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়বে, তাই না? লিসেন টু মি, আমার কথা শুনো। আমার সুবিধা অসুবিধা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই লাইফের জীবনে কত গরু ছাগলকে পিটিয়ে মানুষ করে তাকে সার্টিফিকেট নিয়ে দিয়েছি। যাই হোক, বলো কোন কোন বিষয়ে দুর্বল বলো। স্পেসিফিক তো স্যার বলা যাবে না, আলাদা করে বলবো কি করে? বাংলা বলেন, ইংরেজি বলেন, উর্দু, ফার্সি সব একই, 33 নিচে আর কি। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আমি যখন চলে এসেছি তখন একটা ব্যবস্থা হবেই, তোমাকে একটা সিস্টেমের মধ্যে ফেলতে হবে, বুঝতে পেরেছো? এমন সিস্টেম করে নোট দেবো, সাজেশন দেবো, সেটা পড়ে তুমি পরীক্ষা দিতে গেলি তোমাকে কেউ ফেল করাতে পারবে না। নাও এবার পড়ো। আর হয়েছে, এখন ব্যায়াম করার সময় নয়, তুমি এখন পড়ো। কোনটা পড়বো? ও ট্রান্সলেশন পড়ো, বাংলা থেকে ইংরেজি, বাংলা থেকে ইংরেজি। হ্যাঁ, আচ্ছা বলো তো, আমি যাইবো ইংরেজিতে কি হবে? আই গো না ওরে, আই উইল গো মানে টেন্স, মানে ফিউচার টেন্স, বুঝো? অত বোঝার দরকার নেই, আপনি বলবেন ঠাডা মুখস্থ করতে, কইরে একেবারে খাতার মধ্যে ঝাইরে দিব, বাস শেষ। আচ্ছা হইলো, তারপরে তো কিছু বোঝার দরকার আছে। নাও এবার পড়ো। দরিদ্র শীর্ষক চরম চয়ন করা হয়েছে। দরিদ্র এখানে উল্লেখযোগ্য প্রয়াস পেয়েছেন। বিদ্যাপতি কাজী নজরুল ইসলাম সমাজে জন্মগ্রহণ করেনি। দরিদ্র শ্রেণীতে গৃহে জন্মগ্রহণ করে কৈশোরে তার পিতামাকে হারিয়ে এতিম হয়ে যান। তার ভরমেশে রক্ষণবেক্ষণ কেউ ছিল না। জীবনে বিশাল কিছু উপার্জনের জন্য নামতে হয়েছিল রাস্তায়। ভয়ঙ্কর দরিদ্রের মধ্যে সংগ্রাম করতে করতে বড় হয়েছে। কায়কর দরিদ্র নিঃশুদ্ধ দহনে জর্জরিত হয়ে দেহ মন জীবনে বিভিন্ন সুখে দুঃখ মুখে দেখেনি। কাব্যগ্রন্থের কিন্তু দরিদ্রের কারণে বিজ্ঞান কৃষ্ণ বন্ধুর বাড়িতে জন্মগ্রহণ করছে। এইখানে অবস্থান দরিদ্র কবিতার বলে সে কথা বলি কোনো ব্যাখ্যা অংশটুকু কবে তুমি এত রাত পর্যন্ত পড়তে চাও কিসের জন্য? আমি পড়াটা শেষ করব, তারপরে যা কর কবি ঘুমাবো, যাই এখান থেকে। সেই তো পড়ায় মনোযোগটা দিলা, কিন্তু একটু দেরি করে দিলা। এটা যদি মনে করো অনেক আগে দিতা, তাহলে পরে কত ভালো তো চিন্তা করো তো ভাইজান। ওরে ময়না রে, তুই আমার এখানে আইসে বসে ডিস্টার্ব করতেছিস কিসের জন্য রে? যা তুই গিয়ে ঘুমা, গিয়ে যা। আমি ঘুমাতে যাচ্ছি, তুমি কখন ঘুমাবা? পড়া শেষ করে ঘুমাবো করছি না। এমন একটা ভাব করতেছি মনে হচ্ছে কালকে সকালে তার পরীক্ষা। আরে কালকে সকালে পরীক্ষা না সেটা আমি জানি, কিন্তু সময় আর নষ্ট করা যাবে না। অনেক সময় জীবনে নষ্ট করেছি, এটাকে কাজে লাগাতে হবে। আব্বা ঘুমিয়েছে? আব্বা তো সেই কখনই ঘুমিয়েছে। তুইও গিয়ে ঘুমা, গিয়ে যা, ডিস্টার্ব করিস নি, যা জলদি যা। আইসে ভেজাল লাগিয়ে দিল আমার পড়াটাই। এখন কোনে দেখেছি, এই যে পাইছি। ব্যাখ্যা কাব্যাংশ কবি নজরুল ইসলাম বিরচিত সিন্ধু কাব্যগ্রন্থ অন্তর্গত শীর্ষক থেকে রচনা করা হয়েছে। এখানে কাব্যগ্রন্থ দরিদ্র আপনি যে এত সকাল সকাল চলে আসলেন, আপনার ছাত্র তো বাইরে গেছে। আপনি যে আসবেন এটা আপনার ছাত্ররা আগে বলেন নাই? কেন বলতে হবে কিসের জন্য? ছাত্রনং অধ্যয়নং তপ, মানে ছাত্রদের ধর্ম হচ্ছে পড়াশোনা করা। সেখানে বলার কি আছে? এইভাবে যদি এলোমেলো ঘোরাফেরা করে তাহলে তো সে পাস করতে পারবে না। পাস না করে কই যাবে স্যার? আপনার তো অনেক প্রশংসা শুনেছি। ঠিকই বলেছেন, কিন্তু কথা হলে কি জানেন, মানুষের জীবনে একটা টার্গেট থাকে। কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ মানুষ গড়ার কারিগর হতে চায়, মানে মাস্টার হতে চায়। কিন্তু বিয়ে করার টার্গেট নিয়ে পড়ালেখা করে এই জীবনের প্রথম দেখলাম। তাও মেয়ে মানুষের একটা কথা ছিল, ছেলে মানুষ। যাই হোক, তার মাথার যে অবস্থা, সে যদি ইঞ্জিনিয়ার ডাক্তার নিয়ে চিন্তা করে যে কোনো সময় ডিরেল হয়ে যেতে পারে। আপনি বিয়ে করেছেন? কেন? না এমনি জিজ্ঞেস করলাম। না করি। ও আচ্ছা ঠিক আছে। সেদিন তুমি আমার সাথে দাবার গুটির চাল চলেছিলে, তাই না?
লাভ তো কিছু হলো না, শূন্য বাঁচাতে গিয়ে মন্ত্রী হারিয়ে ফেলেছো। জগৎ সংসারে এমন প্রেমিক আমি দেখিনি, প্রেমিকাকে পাগল বলে। ফোরকান, ছাগলের মতো হাসবে না। মনে হয় আলতার কাছে কথাটা কয়ে তুমি খুব জিতে গেছো, উইন করেছো না? তোমার একটা কথা বলে রাখি, দাবা খেলতে হলে পরে মন্ত্রী মিনিস্টার রাজা লাগে না, একটা শক্তিশালী সৈন্য হইলেই চলে, বুঝতে পারিছো? সেটা আমি জানি, যদি অন্য পক্ষের কিছু না থাকে। তবে শুনেছি তোমার অবস্থা নাকি খুবই শোচনীয়। সার্টিফিকেটের জন্য তুমি নাকি আবার ক্লাস 8-এ ভর্তি হয়েছো। হাসো কিরাম করে, হাসতে হলে দাঁত লাগে। তোমার দাঁতের মধ্যে তো কয়রা পড়ে গেছে, দাঁত হলো আমাকে। হাসলে পরে মুখটা সরাক 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 করে ছড়তে থাকে। এই দাঁত নিয়ে এলাকার ডিশের মধ্যে বিজ্ঞাপন করেছি দাঁতের মাধ্যমে। আর তোমার কোনো সমস্যা আছে? কান খুলকো শুনলো। প্রথমে আমি পাস করব জিএসসি, তারপরে পাস করব এসএসসি, তারপরে পাস করব এইচএসসি, এরপরে বিএ কমপ্লিট করে সবার সামনে দিয়ে যাব। আমার নাম মোবারক, ঈদের দিন হয়েছে তাই বাপ আমার নাম রাখিছে ঈদ বাদ দিয়ে মোবারক। ঈদ মোবারক, সবসময় হাসি খুশি প্রাণ খোলা। বাংলা ছবির ভিলেনের মতো সুদূর প্রসারী ভাবলি হবে না। তোমার প্রেমিকা কি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে না? সে তো ধরো যে বিয়ে শাদী করে ঘর সংসার করে বাচ্চা কাচ্চা হয়ে যাবে না, তখন ধরো যে তোমাকে মামা মামা করে ডাকবে না। তখন তোমার ওই যে বুকটা ভাইটটা যা আছে না একটা ছবির গান, সেইটা গাওয়া যারা কোনো গতি থাকবে না। একটা কথা কয়ে রাখি, সময় হলে সব কিছু দেখা যাবি। জীবনে চলার পথে ব্রেক খুব দরকার স্যার। শোনো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম টকশো করলে তো জীবনে পাস করতে পারবে না। আপনার তো 1 ঘন্টা পরে আসার কথা ছিল স্যার, এত আগে চলে আসলেন যে। একটা কথা মনে রাখবেন স্যার, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। ঠিক আছে ঠিক আছে, চুপ থাকো। তুমি যখন লেখাপড়ায় সিরিয়াস হয়েছো তখন তো আমাকে একটু বিষয়টা গুরুত্ব সহকারে দেখতে হবে, তাই না? আচ্ছা ভাই, আপনার সাথে পরিচয় হয়নি, আমার নাম হচ্ছে মাস্টার। আমি বোরকান হোসেন দিয়ে এলাকার জামাই বলতে পারেন। সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, আপনি যে শিক্ষিত পারসন। তা আপনার সাথে পরিচয় আমার খুব ভালো লাগলো। আবার আপনার সাথে কথা হবে, আমার একজন স্টুডেন্ট পড়াতে হবে। চলো স্যার, আপনি কি ডাবলিং করতে পারেন? ডাবলিং কি মানে? আপনি চালাবেন, আমি একটু পিছনে সিটে বসবো। না, তাহলে পরে আমি চালাই আপনি বসেন। না, সেটা হবে না, টকশো বেশি করে না। চলো, ঠিক আছে, আসো। যেমন মাস্টার চিরম ছাত্র। লুক এট মি। বইয়ের মধ্যে এইসব ভিউ কার্ড থাকলে তো নজর ওই দিকেই যাবে। এই কারণে তো লেখাপড়ার ডাব্বা মারছে। রাত জায়গা জায়গায় এইসব ছবি দেখো তো, সে কারণে তো স্বাস্থ্যটা খারাপ। জি না স্যার, আপনি যেটা ভাবতেছেন সেটা না। আসলে হয়েছে কি, মানে আপনি আমার শিক্ষক, তারপরেও আপনি তো আমার সমবয়সী, কথাটা আপনার বলা যায়। মানে ওর নাম হলো আলতা। ওর জন্যই আমি অসাধ্য সাধন করতেছি, আবার পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, আপনার কাছে পড়তেছি। মানে হচ্ছে আলতার সাথে আমার একটা হৃদয় গঠিত ব্যাপার চলতেছে। কিন্তু আলতার বাবা মানে আমার দুঃসম্পর্কের চাচা, আমার সার্টিফিকেট নেই বলে আমার সাথে বিয়ে দিতে রাজি হচ্ছে না। মানে আমার সাথে এক প্রকার ভিলেনের মতো আচরণ করতেছে। কিরাম? এই যে মনে করেন আলতারে বিয়ে দেওয়ার জন্য আশেপাশের ছেলেদেরকে সুযোগ করে দিচ্ছে। একটা চিন্তাই তার মাথার মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে, মেয়েরে বিয়ে দিবে এবং যার কাছে বিয়ে দিবে তার সার্টিফিকেট থাকতে হবে। আসার সময় দেখলেন না একজন বসে রয়েছে, সেও একজন ক্যান্ডিডেট। তার নামের পিছনে আবার সুন্দর টাইটেল দিয়েছে, ফোরকান হোসেন বিয়ে না যেন কি। হ্যাঁ, মনে পড়েছে, ওই যে দেখা হলো। আচ্ছা, সে বিয়ে পাস না? তাহলে আমিও তো বিয়ে পাস। চিন্তা করে দেখেন স্যার, সে ভাবটা কি নিয়েছে। মনে করতেছে সে একলাই বিয়ে পাশ করে বসে রয়েছে। এই যে আপনি বিয়ে পাশ করা একজন মাস্টার, আপনার তো অত ভাবসাব নেই, খালি পাঁচটা স্যার খালি কইরে নেই। ওর ভাবের আমি গোষ্ঠী উদ্ধার করে যদি না ছাড়ছি, আমার নাম মোবারক না। মেয়েটা তো খুব সুন্দর, একটা চান্স তো নিতেই হবে।
স্যার আপনি কি চিন্তা করতেছেন? আচ্ছা ওই বলো তো দেখি মেয়েটার বাবা মানে তোমার চাচার নামটা কি বলো? কাদের ব্যাপারে? স্যার একটা কথা বলি আপনারে, আপনি তো মাস্টার মানুষ, সম্মানী ব্যক্তি, আপনি কথা বললে সবাই শুনুন। আমার পক্ষে হয়ে আমার চাচারে কিছু কবেন, মানে আমার জন্য ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, টাকা আমি অবশ্যই বলবো। এখন পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। ঠিক আছে স্যার, পড়তেছি। কথা তো আমাকে কইতেই হবি। না কুদরত, আমার মেজাজটা খুব খারাপ হয়েছে যখন তোমার নামটা শুনছি। আমি শুনলাম তুমি নাকি ছেলে পক্ষরে ডাই নিয়ে এসে এই কাদের ভাই মেয়েটা দেখানোর ব্যবস্থা করছো। আমি আনছি এই কথাটা ঠিক না। কাদের ভাইয়ের সাথে ছেলের পক্ষে সরাসরি যোগাযোগ হয়েছে, মধ্যস্থ করতে হয়, সেই জন্যই আমার আশা। আচ্ছা কুদরত তুমি কও, সেই ছোট সময় মেয়েটারে পছন্দ করে আমার পুলার জন্য কাদের ভাইয়ের সঙ্গে কথা কয়ে রাখছি, জানতা না? খালি আমি কে, এই গ্রামের সকলেই তো এই কথাটা জানে। কাদির ভাই কিন্তু সেই কথা পাল্টায় দিছে। তার বড় মায়ের জামাই নাকি তারা কইছে শিক্ষিত পোলা ছাড়া তার শালিরে বিয়ে দিব না। আচ্ছা কুদরত তুমি কও, ম্যাট্রিক পরীক্ষা দিলে কেউ কি আর অশিক্ষিত থাকে? আর সেই কথা তো আমিও জানি, কিন্তু কাদির ভাইয়ের কথা হইলো আপনার ছেলের কোনো সার্টিফিকেটই নেই। আচ্ছা সার্টিফিকেট দিয়ে কি তার মেয়ে পানি খাবে নাকি? এই যে আমার এত সহায় সম্পত্তি, একটা মাত্র পোলা, একটা সওয়াল, খাবে কে? তুমি কও, সুখে থাকলে তো তার মেয়েটাই সুখে থাকতো। আপনি তো জানেন সে একরোহা মানুষ, সে আমার সরাসরি কয়ে দিল সার্টিফিকেট ছাড়া নাকি তার মায়ারই বিয়ে দিব না। হ্যাঁ, দেহি দেহি কত বড় সার্টিফিকেট ওলা সওয়াল পায়। স্যার আমি আপনার একটা কথা বলি, আপনি চাচারে খালি কয়ে দিবেন আমি পরীক্ষা দেওয়ার পরে কিন্তু সার্টিফিকেট পেয়ে যাচ্ছি, আর একটা সার্টিফিকেট পাইলে কিন্তু অটো সিস্টেমে আরো কয়েকটা সার্টিফিকেট চলে আসবে। আরেকটা কথা বলতে হবে, প্লিজ লিসেন টু মি। চললেতে এরকম কথা বলা যাবে না, দাঁড়াতে হবে তারপর কথা বলতে হবে। স্যার ক্ষমা করবেন। আর কত হয়েছে, আমি আলতারে যেরকম করে সুখে রাখতে পারবো, শান্তিতে থাকতে পারবে, হেসে খেলে গেন গে চলে যাবে জীবন, ফোরকান কিন্তু সেটা পারবে না, আমি করতে পারি স্যার নিশ্চিত করে। ঠিক আছে বলবো। আরেকটা কথা স্যার, কয় লাগবে? শুধু সার্টিফিকেট দেখলে তো হবে না, বংশটাও দেখতে হবে। আমাদের বংশ কিন্তু উচ্চ বংশীয়, সেটা মনে করিয়ে দিতে হবে। ঠিক আছে দিব। আরেকটা কথা হলো, ও তো এই গ্রামেরই মেয়ে, এই গ্রামের মধ্যে বিয়ে হলে চাচার যখনই ইচ্ছে করবে তখনই বাড়ির উপর এসে মায়েরে দেখতে পারবে। এই সংসারে যদি বউ হয়ে আসে আলতা, এখানে যতটা সুখে থাকবে অন্য কোথাও সে অতটা সুখে থাকতে পারবে না, পারবে না। স্যার আপনার প্রতি একটা রিকোয়েস্ট, আপনি জ্ঞানী গুণী মানুষ, আপনি যদি চাচারে ভালো করে বুঝিয়ে বলেন তাহলে পরে নিশ্চিত সে আপনার কথাটা রাখবেই রাখবে। ঠিক আছে, সব কিছুই বলবো। আর তুমি আমার শিক্ষা দীক্ষা সম্পর্কে তাকে একটু ভালো করে জানাই একটু, কারণ শিক্ষা দীক্ষা জানলে গুরুত্বটা একটু বেশি দিবে। চলো। জি জি স্যার, আপনারা গুরুত্ব দিলে তো আমার জন্যই মঙ্গল, ঠিক না? আপনি তো আমার টিচার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? জি উনি, দিস ইজ মাই টিচার, বিএ পাস, এক্সেলসি। মানে আপনার সাথে চাচা উনি একটু গুরুত্বপূর্ণ কথা কবে আর কি। ও, গুরুত্বপূর্ণ কথা তো রাস্তায় হয় না, চলো আমার বাড়িতে চলো। জি জি চলেন চাচা। তুমি কই যাও? গুরুত্বপূর্ণ কথা কে কইব, তুমি না উনি? দিস ইজ মাই টিচার, সে বলবে। তাহলে তোমার আসার দরকার নেই, তুমি যাও। ঠিক আছে চলেন, যাও আসো। ক বাবা তোমার কথা কি কইবা, কিন্তু ওই ভাদের ম্যাটার সম্পর্কে কোনো কথা কইবা না। মুরব্বী, আমি একজন সার্টিফিকেট হোল্ডার, শিক্ষিত ছেলে। তা আমার পক্ষে তো একটা অশিক্ষিত গণ্যমূর্খের পক্ষে যুক্তি দেওয়া কোনোভাবে সম্ভব না, তাতে শিক্ষার মান নষ্ট হবে। তা আপনি যে বলছেন যে এই যে ভাদাইম্যা, কথাটা সঠিক বলছেন। আমি তো সেটা 10 বছর আগে তার বাপের সাথে আমার কথা হয়েছিল, তার সাথে আমার ছোট মেয়ে বিয়ে দিল। কিন্তু ওই ভাদের মানটা এতই কাবড় যে এখন পর্যন্ত ম্যাট্রিক পাস করে একটা সার্টিফিকেট জোগাড় করতে পারে না। আমার বড় মেয়ে জামাই উকিল, ছোট মেয়ের তো আমি যাত্রার সাথে বিয়ে দিতে পারি না। অবশ্যই অবশ্যই, তাই আমি ঠিক করছি তার সাথে আমার মেয়ের বিয়ে দিব না। কিন্তু চাচা, যার সাথে আপনি বিয়ে ঠিক করছেন ওই যে পাশের গ্রামের ফুরখান, তার মধ্যে কিন্তু আরো ভেজাল। মানে? সে নিজের শিক্ষিত বলে দাবি করে, তার নাকি সার্টিফিকেট আছে, কিন্তু সম্পূর্ণ একটা টাউট লোক। সে ভুয়া সার্টিফিকেট বাইর করে নিজের বিয়ে পাঠ বলে দাবি করে। ককি? জি মুরব্বী, আপনার বোঝার সুবিধার জন্য আমার সার্টিফিকেটগুলো আপনার কাছে জমা দিয়ে যাব।
আপনি তারেও বললেন তার সার্টিফিকেটগুলো নিয়ে আসার জন্য, তখন বুঝতে পারবেন সে কত বড় টাও। কও কি বাবা? ঠিক আছে, আজই আমি তারে ডাকায় আনতেছি। আমার সাথে সিটিং বাসি, তার বিয়ে করার স্বাদ আমি মিটাইয়া দিব। ওই মাস্টার আর ফরকান্ড আমি খুন করব। থামো থামো, খালি আজ এরা কাজ দিয়ে ফালাফালি করতেছো। হ্যাঁ, যেটা কাজের কাজ সেটাই তো করতে পারতেছো না ঠিক মতো। একটা ছোট্ট কাজ, একটা সার্টিফিকেট জোর করা, সেটা তো করতে পারতেছো না। খালি বড় বড় কাজের কথা কও। তোমার আমি কই দিচ্ছি, আমি ভালো ভালো মাস্টার সাজেশন নিয়ে আসবো। সাজেশন নিয়ে দিন রাত 24 ঘন্টা লেখাপড়া কইরে সার্টিফিকেট, ওই সার্টিফিকেট আমি আনবো। ঠিক আছে, আগে নিয়ে আসো, তারপরে বড় বড় কথা কও। ঠিক আছে, যাও গোলাম। যাও, সব। আমার শ্বশুর কি করে জানলো যে আমি বিয়ে পাস করিনি? আকাশ থেকে জানিছে। বিশ্বাস করেন ভাই, উপরে আল্লাহ নিচে মাটি, আমি কাউরে কিছু কই নাই। কইছি আরে মোবারক ভাই সেটাবেন ওরে ভাই, ওরে এই শালাকে আগে মারি দেই। ব্যাপারী সাহেব, পাত্র 3 জন হইতো আপনার কথা মতন সার্টিফিকেট নিয়ে হাজির হয়েছে। কখন কি করবেন? আমি তো ঠিক বুঝতে পারতেছি না। আমার মনে হয় 3 জনের মধ্যে সার্টিফিকেটের যার জোর বেশি তার সাথে সম্বন্ধ করা উচিত। মুরব্বী যথার্থই বলেছে। আশেপাশে যে সার্টিফিকেট আছে, যে ক্যান্ডিডেট আছে, তার সাথে আমি অনেক যোগ্য। আর আমি তো কারোর সাথে প্রতারণা করিনি। জি, আমি বিএ পাস আমি বিএ পাসের সার্টিফিকেট নিয়ে একটু ভেজাল করেছি, কথাটা সত্য। কিন্তু আসল কথা হচ্ছে যে আমি অরিজিনালি কিন্তু এইচএসসি পাস। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা আমার সাথে ওনার বিবাহের কথা বলেছিলেন, তবে আমি হলো তার দাবিদার, বুঝতে পারছেন? মাননীয় গণ্যমান্য সবাই, বন্ধু বান্ধব, আব্বা চাচা সবাই বসে রয়েছে। সবার আমি বলতে চাই, হতে পারে আমি তাগের চেয়ে একটু দুর্বল, এসএসসি পাস, তারপরে এই জন্য আমার কম সাধনা করতে হয়নি। তাছাড়া তার সাথে আমার 10 বছর আগে বিয়ে কমপ্লিট হয়েছিল, মানে বলতে চাচ্ছি বিয়ে হওয়ার কথা ছিল। আর আমি আরেকটা কথা বলতে চাই, আমি শুধু সত্য পালনের জন্য এই সার্টিফিকেট জোগাড় করেছি। ভালোই তো বিপদে পড়লাম। সবাই যখন বিয়ে করতে চাইতেছে, তখন আমি কি করব? আব্বাজান, জানে আব্বাজান, আমি আইসে পড়ছি, আর কোনো চিন্তা নাই। জামাই বাবুজি, তুমি হঠাৎ আসলা? হঠাৎ না, জেনে শুনে আইছি। আপনারে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম যে আমার একমাত্র শালীর জন্য আপনি একটা ভালো পাত্র, উপযুক্ত পাত্র খুঁজে পাই করেন। আপনি ব্যর্থ হয়েছেন, পুরোপুরি ব্যর্থ। আপনি যাদেরকে ডাকি নিয়ে আসছেন তাদেরকে খুবই দুর্বল মনে হইতেছে এবং দেখতে একদম ব্যাগামড, একদম ব্যাগামড। তুমি কি পাস? আমি এসএসসি পাস, ব্রাদার ইন ল। তুমি কি পাস? ছিলাম তো বিএ পাস, অরিজিনালি এইচএসসি পাস। তুমি কি পাস? বিএ পাস। এখন একজন প্রাইমারি স্কুল পাস হলে সবচেয়ে ভালো হইতো। আব্বাজান, এই চিন্তা করে আমি জামাই সঙ্গে করে নিয়ে এই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ইনি কে? ইনার নাম জাহিদ, ডাক্তার, ফুল সার্টিফিকেট আছে। আমার শালীর ছবি দেখে উনি খুব পছন্দ করেছে। এই ছেলে আমার পছন্দ হয়েছে। অপছন্দ হওয়ার কিছু নাই আব্বাজান। কোথায় আমার শালী? কোথায় শালী? ওই শালী, আসো। আব্বাজান, আপনি যদি অনুমতি করেন তাইলে আমি বিয়ের ইন্তজাম করতে পারি। শালী, তুমি একটু ওনার পাশে দাঁড়াও, তোমাদের দুইজনে দেখতে কেমন লাগে একটু দেখি। দাও, আসো। ব্যাস, তাইলে ঈদের 7 দিন পর বিয়ের দিন ধার্য করা হইল। আপনারা সবাই নিমন্ত্রিত। এই যে ভাইয়া, আপনারা কিন্তু আসবেন, আপনারাই তো স্পেশাল গেস্ট।
Da na de ra